না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল মানুষ মসজিদে নামাজের পরে বসে আল্লাহর জিকির করছে। এরপরে আসরে আসছে, দেখে যে জিকির করছে। মাগরিবে আসছে, দেখে জিকির করছে। পরের দিন ফজরে আসছে, দেখে নামাজের পরে জিকির করে। তো উনি ডাক দিয়ে বললেন যে ভাই, আপনাদের রিজিকের ব্যবস্থা করতে হয়, সারাক্ষণ যে মসজিদে রিজিকের ব্যবস্থা করতে হয়। বলে যে আমরা এই যে জিকির আজগার করছি, এই অঞ্চলের মুসল্লিরা আমাদেরকে বিভিন্ন ভাবে খাবার দিচ্ছে, এটা খাচ্ছি। উমরে ফারুক ডাক দিয়ে বলেন, সহি ঘটনা যে ফজরের পরে আমি যে আজকে তোমাকে ধরেছি, আমি জোহরের পরে নামাজ ছাড়ার জন্য তোমাকে মসজিদে না দেখি। তুমি কাজ করো, নিজের হক আছে, পরিবারের হক মেটাও। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো ব্যক্তি, ও ফুলতলাবাসী শুনে নেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে মানবতার কল্যাণে মানুষের উপকার হয় এমন কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করে, যতবার বাদামও যদি বিক্রি করে, ভ্যানও যদি চালায়, যদি কুলিও হয়, যদি অফিসের শিক্ষকও, স্কুলের শিক্ষকও হয়, উনি যাই করুক না কেন হালাল পথে করলে যতবার তিনি আল্লাহ আল্লাহ মানে বাদাম বাদাম বলে চিৎকার দিবে, ততবার আমার আল্লাহ বলার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটাই মুসলমান, এটাই ইসলাম। মুসলমান হইতে গেলে ইবাদত শুধু মসজিদে করতে হবে না। এ মসজিদ আল্লাহর, জমিন ও আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এ মসজিদ ও আল্লাহর, ভূখণ্ড আল্লাহর। আল্লাহ তাআলার সূর্য নিয়ে আমরা বেঁচে আছি, চন্দ্র নিয়ে বেঁচে আছি, অক্সিজেন নিয়ে বেঁচে আছি, নাইট্রোজেন ছেড়ে বেঁচে আছি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেমন আল্লাহর কথা চলে, সমাজেও তেমন আল্লাহর কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি দাদা? বলবো, অবশ্যই বলবো। একজন শিক্ষক ক্লাসে এসে বলছে, ছাত্ররা, এতদিন তোমাদেরকে কি শিখিয়েছি দেখি আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আগামীকাল সবাই বাসা থেকে সুন্দর করে একটা কুমিরের রচনা লিখে নিয়ে আসবা। কিসের রচনা? জোরে বলেন। কুমিরের রচনা লিখে নিয়ে আসবা। ছাত্র বাসায় গিয়ে লিখছে যে রচনা কুমির। কুমির একটি জলজ প্রাণী, কুমিরের পা আছে, কুমিরের শরীরে ইয়া বড় বড় কাটার মতো আছে, কুমিরের চোখ আছে, নাক আছে, এবং কুমিরের লম্বা একটা লেজ আছে। এই কুমিরের যে লম্বা লেজ আছে, স্যার এই লেজে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, এভাবে 3 পৃষ্ঠা লিখছে। কয় পৃষ্ঠা? শুধু খাস কাটা, খাস কাটা। কারণ শিক্ষা ব্যবস্থা তো তাই ছিল, আরে যে যা পারো তাই লেখো, মার্ক আসবে। কথা বলেন। আর কথা বলে না কেন? ছাত্র দেখেছে মূল উত্তর আসছে হচ্ছে মাত্র মানে 3 লাইনে, আর 3 পৃষ্ঠায় দিছে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। আপনি গুনে দেখেন। বলে ছাত্র মানুষ করা গেল না। পরের দিন বড় আশা নিয়ে লিখছে যে ছাত্র এতে কাজ হবে না, তুমি গরুর রচনা লিখে নিয়ে আসবা। কিসের রচনা? তো বাসায় গিয়ে উনি লিখছে যে গরুর 4টি পা আছে, 2টি কান আছে, 2টি চোখ আছে, গরুর 2 পাটি দাঁত আছে। গরু একটি নদীর পাশে বেঁধে দেওয়া হয়েছিল, ঘাস খেয়েছে। হঠাৎ করে জোয়ারে পানি আসছে, পানি আসার পরে গরুর পাশে ছোট্ট একটা গর্ত ছিল, এই গর্তে একটা কুমির আসছে। স্যার আপনি তো জানেন কুমির একটা জলজ প্রাণী, কুমিরের চোখ আছে, নাক আছে, কুমিরের পা আছে, কুমিরের ইয়া বড় একটা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। বোঝেন নাই মনে হয়? বলছে কি আসব বিপদে পড়লাম। বলতেছে আগামীকাল একটা বিল্ডিং এর রচনা নিয়ে আসবা, দেখি খাস কাটা কই পাও। বলতেছে স্যার আমাদের আব্দুল কাদের ভাই টিবি হসপিটালে যখন চাকরি করছে, উনি অবসর পেয়ে গ্রামে ফুলতলায় একটা বাড়ি করছে নিজের জীবন সুন্দর করার জন্য, নদীর কূলে। কোন কূলে? নদীর কূলে। এই যে বাড়ি করছে স্যার, হঠাৎ বিকট এই যে বৃষ্টিতে প্রচুর বন্যার পানি হয়েছে। বন্যার পানি হওয়ার পরে বাঁধ ভেঙে গিয়ে আব্দুল কাদের ভাইয়ের যে পুকুর ছিল, ওই বিল্ডিং এর সামনের পুকুরে একটা কি ঢুকছে? ওয়াজ বুঝে ফেলছে। কি ঢুকছে? কুমির ঢুকছে। স্যার আপনি তো জানেন কুমিরের চোখ আছে, নাক আছে, কুমির একটা জলজ প্রাণী, কুমিরের লেজ খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। স্যার বলে ওই চাকরি ছাড়বো, নাইলে